আজকেও রোজগার তেমন হলো না। এত কাজ করলাম, কিন্তু মজুরি তো বেশি পাওয়াই যায় না। আগে যা পাওয়া যেত এখন তাও দেয় না। তাদের নাকি ব্যবসায় লাভ হচ্ছে না। তোমার অবস্থা দেখে আমারও কষ্ট হচ্ছে গো। এভাবে চলতে থাকলে কিভাবে চলবে আমাদের সংসার? ছেলেটাও বড় হচ্ছে, ওকে তো এখন স্কুলে পাঠাতে হবে। সেখানেও তো অনেক খরচ হবে গো। আল্লাহ জানে আমাদের যে কি হবে, কি যে আছে ছেলেটার কপালে। হ্যাঁ, সবই বুঝি গো, কিন্তু তুমিও তো জানো এখন গ্রামের যে অবস্থা, আমাদেরই তো চলতে চায় না। ছেলেকে ঠিকমতো খেতেই দিতে পারি না, আবার স্কুল কিভাবে পাঠাবো বলো? ছেলেটারে ঠিকমতো খেতে দিতে পারি না, এতে আমারও কষ্ট হয় গো। কিন্তু ওকে পড়িয়ে মানুষ তো করতে হবে। তোমাকেই কিছু একটা রাস্তা বের করতে হবে গো। আমিও কিছু বুঝতে পারছি না গো। গ্রামের যে অবস্থা, কাজ নাই বললেই চলে। তবুও আমি অনেক চেষ্টা করে যাচ্ছি গো, যদি আমাদের সুদিন ফিরে আসে। তোমার এত কষ্ট দেখলে আমারও অনেক খারাপ লাগে। কবে যে আমাদের সুদিন আসবে, কবে যে আমাদের প্রতি আল্লাহ সদয় হবেন কে জানে। সবার দিন সারা জীবন একরকম যায় না গো। আল্লাহ ঠিক একদিন আমাদের ওপর সদয় হবেন, তখন সুদিন ফিরে আসবেই। আর কতদিন এভাবে চলবে গো? কত দিন হয়ে গেল, অভাব তো যাচ্ছেই না। ছেলেটা না খেয়েই ঘুমায়, ঠিকমতো খেতেও দিতে পারি না। তা তো বুঝি না গো, সারা দিন এত পরিশ্রম করি, তাও অভাব কাটিয়ে উঠতে পারি না। আমার চেষ্টার তো আর কমতি নাই, তাও অভাব গোছাতে পারছি না। তুমি তো চেষ্টা ঠিকই করো, কিন্তু অভাব তো যায় না। কোনো বেলা খেতে পারি, আবার কোনো বেলা না খেয়ে থাকি। ছেলেটাকেও ঠিকমতো খেতে দিতে পারি না। মা হয়ে তো এসব সহ্য করতে পারি না গো। জানি গো, কি করব বলো? গ্রামের সবারই তো একই অবস্থা। গ্রামে তেমন কাজই নাই, কাজ পেতেও অনেক কষ্ট। কাজ পেলেও সারাদিন হাড় ভাঙা খাটুনির পর মজুরি যা পাওয়া যায়, তাও তো নগণ্য। কতদিন আর এভাবে চলবে? ছেলেটা বড় হচ্ছে, তার লেখাপড়াও ঠিক মতো চালাতে পারছি না। তোমার মায়ের ওষুধও কিনতে পারো না ঠিক মতো। জানি গো, কিন্তু আমি তো কিছুই করতে পারছি না। অনেক চেষ্টা করতেছি, দেখতেই তো পাচ্ছ, কিন্তু কিছুই তো হচ্ছে না। কি করব বলো? আরে তারেক, তুই? বারেক, তা কেমন আছিস? আছি কোনো রকম। তোকে বলে কি হবে ভাই, কোনো কাজ নাই, ঘরে চাল নাই, সংসারই চলছে না। তোর কি খবর ভাই? আরও তোর মতোই রে ভাই, সারাদিন পরিশ্রম করি, তাও অভাব যায় না। ঘরে খাবার থাকে না, ছেলেকে স্কুলেও পাঠাতে পারি না রে। কি যে হবে! হ্যাঁ রে, সবারই একই অবস্থা। আমাদের গ্রামে তো কাজ কমে গেছে। হাতে গোনা যেসব কাজ পাওয়া যায়, তাতেও তো অনেক কম মজুরি দেয়। তা দিয়ে কি আর সংসার চলে বল? এই কষ্টের দিনগুলা কি শেষ হবে না রে? মনে হয় কোনো দিন সুখের দেখা পাবো না রে। সুখ খুঁজে নিতে হবে রে। চল কোথাও বসে কথা বলি। তাই চল, তোর সাথে কতদিন পর কথা হচ্ছে, চল কোথাও গিয়ে বসি। তুই কি ভাবছিস বলতো বারেক? অভাব তো আমাদের পিছুই ছাড়ছে না।
জানি, কিন্তু আমাদের কি এভাবে বসে থাকলে চলবে? কিছু একটা তো করতে হবে, এভাবে তো আর চলবে না। কি করব বল, গ্রামে তো কাজই পাওয়া যায় না, তার উপর কদিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে, কাজ তো আরও পাওয়া যাবে না। তোর ছেলেবেলার কথা মনে আছে তারেক? বৃষ্টির রাতে আমরা নদীতে মাছ ধরতে যেতাম, তুই জাল ফেলতি আর কত মাছ আমাদের জালে উঠত। সেই দিনগুলোই ভালো ছিল রে, কোনো চিন্তা নাই, মনে থাকতো শুধু আনন্দ। এখন সেই সব দিনগুলোর কথা খুব মনে পড়ে রে। আহা, কতই না ভালো ছিলাম। তুই ঠিকই বলেছিস। চল এক কাজ করি, আমাদের সংসারের অভাব তো আর দূর হচ্ছে না, চল আমরা ছোটবেলায় চলে যাই। আজ রাতে চল নদীতে মাছ ধরতে যাই, কিছু না হোক আনন্দ তো হবে। মাছ তো ধরি না অনেক বছর হয়ে গেছে, এখন কি আর ধরতে পারবো? না ধরতে পারলাম মাছ, সে ছেলেবেলায় তো ফিরে যেতে তো পারবো। খুব একঘেয়েমি লাগে রে, আর ভালো লাগে না। চল না যাই, একটু মজা তো হবে। মাঝরাতে বৃষ্টির মধ্যে যাবি নাকি? ঠিক ধরেছিস, এখন তো বৃষ্টির সময়, চল না যাই। কিছুক্ষণের জন্য হলেই দুই বন্ধু মিলে পুরনো দিনের মতো সময় কাটাতে পারবো। তুই জানিস এখন মাছ ধরার মোক্ষম সময়? রাতের বেলায় মাছ ধরলে সব বড় বড় মাছ উঠে। সে তো বুঝলাম, কিন্তু এই বৃষ্টিতে কি জাল ফেলা এত সহজ কাজ হবে? আরে হবে হবে, ছোটবেলায় এমন সময় কত মাছ ধরেছি, সে কি মনেই নাই তোর? মনে আছে ভাই, তখন সব কিছুই সহজ মনে হতো, এখন ঝুঁকির কথা ভাবলেই মনে ভয় ঢুকে যায়। এই কষ্টের দিন কাটাতে হলে একটা কিছু করতেই হবে। যদি কিছু মাছ ধরতে পারি তাহলে কিছু টাকাও আসতে পারে। একটু চেষ্টা করেই দেখ না, দেখবি ঠিক হয়ে যাবে। তা তো ঠিকই, তা জালটা কোথায় ফেলা যায়? এখানেই ফেল, ওই জায়গায় যেখানে পানি নড়ছে। মনে হচ্ছে এখানে অনেক মাছ আছে, একটু জোরে ফেলিস। হ্যাঁ, চল দেখি পাই কিনা। টান টান, বড় মাছ ধরা পড়ছে মনে হচ্ছে, তাড়াতাড়ি টান। আরে হ্যাঁ রে, মনে হচ্ছে বেশ ভালো মাছ পড়ছে। আরে টান জোরে, দেখি কি মাছ উঠেছে। আরে অনেক বড় বড় মাছ উঠেছিলে। হ্যাঁ ভাই, এত মাছ উঠবে ভাবতেই পারিনি। তোকে বলেছিলাম না মাছ ধরা আমরা ভুলিনি। ফেল ফেল, আর একবার জালটা ফেল, দেখ আরও কত মাছে আসে। ঠিক আছে, ফেলি তাহলে, কি বলিস? এত মাছ তো আগে দেখিনি রে ভাই, ছোটবেলায়ও এত মাছ ধরিনি। মাছগুলা দেখে অনেক ভালো লাগছে গে। তুই ঠিকই বলেছিস, এতে হতাশার মাঝে যেন একটু খোলা বাতাস পেলাম। এমন মাঝে মাঝে আসতে হবে, কি বলিস? তা তো আসাই যায়। দেখ কত মাছ পেয়েছি আজ। অনেক মাছ, এ তো মাছ তো আর খাওয়া যাবে না, বাকিগুলা কি করবি? কি আর করব, কাল সকালে বাজারে বিক্রি করব এগুলা। বাজারে বিক্রি করব? এই মাছ আমাদের কাছ থেকে কি কেউ কিনবে? আরে এখন মাছের চাহিদা অনেক, তার উপর এত বড় বড় মাছ, এইগুলা বাজারে নিয়ে বিক্রি করলে অনেক ভালো দাম পাওয়া যাবে। কিন্তু বাজারে এত সব চেনা জানা মাছ বিক্রেতা থাকতে আমাদের থেকে মাছ কিনবে লোকজন, বিশ্বাস করবে আমাদের? আরে নিবে নিবে, তুই চিন্তা করিস না। মাছগুলা দেখ, এই রকম বড় বড় মাছ, তাও আবার একেবারে তাজা। আর আমরা বাকিদের থেকে দামও একটু কম রাখব, তাহলেই দেখবি সব মাছ বিক্রি হয়ে যাবে। তুই ঠিক বলেছিস, আজকে একটু ভালো লাগছে। এতদিন শুধু সংসারের চিন্তা, আজকে যেন নতুন কিছু পেয়ে অনেক ভালো লাগছে। হ্যাঁ ভাই,
আজকে যেন এই কষ্টের জীবন থেকে একটু মুক্তি পেলাম মনে হচ্ছে। তবে এই মুক্তি দীর্ঘস্থায়ী হতে হবে। আমাদের সুখের দিন আসবেই দেখিস। তুই ঠিকই বলেছিস। আল্লাহ দয়া করছে আমাদের ওপর। চল কাল বাজারে যেয়ে এই মাছগুলো বিক্রি করি। হ্যাঁ, তুই বাড়ি যা, আমি সব গুছিয়ে নিয়ে আসছি। কাল ভোরেই বের হতে হবে। ঠিক আছে, মনে হচ্ছে কাল আমাদের ভালো দিন আসবে। আজকে মনে হচ্ছে সত্যি আমাদের ভাগ্য খুলবে বারেক। এত মাছ নিয়ে যাচ্ছি, শরীরে ব্যথা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আজকে একটু কষ্ট হচ্ছে, তবে এই কষ্টের ভালো ফলও পাবি আজকে দেখিস। বাজারে গিয়ে আমাদের মাছ বিক্রি দেখলে তুই খুশি হয়ে যাবি। আমার কথা মিলিয়ে নিস। তুই কিভাবে এত আত্মবিশ্বাসী থাকতে পারিস ভাই? এত বিশ্বাস কোথায় পাস তুই? শুন ভাই, সবার দিন সবসময় এক রকম যায় না রে। দিন বদলায়, সময় বদলায়, আর আমাদের মাছ তো বাজারের সেরা মাছ হবে। দেখবি কত লোক আসবে কিনতে। আমাদের মাছ অনেক ভালো বিক্রি হবে। তাহলে আজকের পর আমাদের সংসারের দুঃখ কিছুটা কমবে। আর যদি ভালো লাভ হয় তাহলে তুই আর আমি টাকা ভাগাভাগি করে ফেলব। মাঝে মাঝে আবার রাতের বেলা বের হব, মাছ ধরা চালিয়ে যেতে হবে। ঠিক আছে, তবে প্রথমে দেখি আজকের দিনটায় কেমন বিক্রি হয় আর কেমন লাভ হয়। চল ওই দিকে যাই। দামটা কিন্তু ঠিকঠাক নিতে হবে। আসেন আসেন, নদীর তাজা বড় বড় মাছ নিয়ে যান। তাজা তাজা বড় বড় মাছ। আসেন আসেন। আজকে মনে হয় ভালোই বিক্রি হবে। তাজা বড় বড় মাছ দেখে লোকজন তো ভালোই এগিয়ে আসছে। আমাদের মাছ তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে, দামও ভালো পাবো। এত বড় মাছ, তার দাম কত? এত বড় মাছ সহজে মিলে না, আর দামটাও কম, মাত্র 200 টাকা কেজি। 200? মাত্র 200? এত কম দাম কেন? এই মাছ একদম টাটকা। আজকে রাতে বৃষ্টিতে ভিজে ধরেছি, কিনে আনি নাই, নিজেরাই ধরেছি, তাই এত কম দামে দিতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমাকে 2 কেজি দাও। আমাকেও দাও। এত কম দামে মাছ না নিয়ে পারা যায়? আমাকে 3 কেজি দাও। ঠিক আছে, দিচ্ছি। দেখলি, যা বলেছিলাম তাই হলো। এত মাছ তাড়াতাড়ি বিক্রি হয়ে গেল। বলেছিলাম না, এখন বাজারে মাছের চাহিদা অনেক। চল টাকাগুলা নিয়ে বাড়ি যাই। তাই চল। বউ, ও বউ, শুনছো? কি গো, কি হয়েছে? তোমাকে এত খুশি খুশি লাগছে? গত রাতে মাছ ধরতে গেছিলাম, সেই মাছ বিক্রি করে ভালো রোজগার হয়েছে আজ। তাহলে এখন থেকে ভালোভাবে সংসারটা চলবে। ছেলেকেও ভালোভাবে খাওয়াতে পারবো, স্কুলে দিতে পারবো। বউ, দেখো কতগুলা টাকা। এত টাকা তুমি কোথায় পেলে গো? গত রাতে আমি আর বারেক মিলে নদী থেকে মাছ ধরে আজ বাজারে বিক্রি করেছি, আর অনেক লাভ হয়েছে। তাহলে আজকে সত্যি আমাদের ভাগ্যের চাকা ঘুরল? হ্যাঁ,
অন্তত কদিনের জন্যে আমরা ভালোভাবে চলতে পারবো। তবে ভাবছি এখন থেকে নিয়মিত মাছ ধরব। আমার মনে হয় নিয়মিত মাছ ধরলে আমাদের অভাব দূর করতে পারবো। সবই আল্লাহর দয়া। এতদিন পর তোমার মুখে হাসি ফুটল। আমাদের ছেলেটার জন্য ভালো মন্দ রান্না করতে পারবো। আমি কালই ভালো ভালো বাজার করে আনব। ছেলেটাকে ভালো করে রেঁধে খাওয়াবে। কতদিন ভালো কিছু খাইনি।